হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলপিটির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো ইলিয়ট ওয়েভ থিওরি সম্পর্কে। তো এই ভিডিওটা সম্পর্কে 3 সপ্তাহ আগে রাজু শেখ ভাই কমেন্ট করছিল এলিয়ট ওয়েভ থিওরি নিয়ে ভিডিও দিতে। তো আপনি এলিয়ট ওয়েভ থিওরি সম্পর্কে কেন জানবেন? কারণ এলিয়ট ওয়েভ থিওরি এরকম একটা সিস্টেম, যেই সিস্টেম আসলে ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, কমিউনিটি মার্কেট বলেন, এরকম যত ধরনের যে আপনার চার্টে যেরকম ট্রেড করেন, এরকম যদি ট্রেড করা যায়, এই সব চার্টে এই এলিয়ট ওয়েভ থিওরিটা আসলে কাজ করে। মানে যেখানে মানুষ ট্রেডিং করে এবং চার্টে সেটা দেখা যায়, সেই চার্টে এলিয়ট ওয়েভ থিওরিটা দেখা যায় এবং এটা এখন পর্যন্ত প্রফিটেবল। তাহলে আপনি যদি এলিয়ট ওয়েভ থিওরি কিংবা জানেন, তাহলে আপনি এটা অনেক বেশি কাজে লাগাতে পারবেন। এবং আপনি যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন না কেন, তখন আপনি যখন চার্টে এরকম প্যাটার্ন দেখতে পারবেন, তখন আপনি নিজে মার্কেটের ভবিষ্যৎবাণী করতে পারবেন যে মার্কেটে এত দূর যাবে। মানে আমরা নর্মালি কি করি যে একটা ইন্ডিকেটর বেস কিংবা কোনো একটা প্যাটার্ন ধরে ট্রেড করি। এই ক্ষেত্রে মার্কেট এখন উপরের দিকে যাবে, দেন মার্কেটের উপরের দিকে কত দূরে যাবে, কত টাইম ধরে যাবে, এটা আসলে এলিয়ট ওয়েভ থিওরি দ্বারা নির্ধারণ করা যায়। যদিও আমি এখন খুব বেশি বিস্তারিত যাব না, কিন্তু আপনি এই ভিডিও দেখে এলিয়ট ওয়েভ থিওরি সম্পর্কে একবারে ডিটেল মোটামুটি ধারণা পেয়ে যাবেন এবং কিভাবে ট্রেড করতে হয় সেটা বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। তো এলিয়ট ওয়েভ থিওরি কিভাবে আবিষ্কার হলো সেটা আগে আমরা জেনে নিই ইতিহাস। তো 1930 সালের রাল্ফ নেলসন এলিয়ট নামে এক লোক স্টক মার্কেটে ট্রেড করত। কিন্তু স্টক মার্কেট 1929 সালে একটা বিশাল ধস নামার পরে সে স্টক মার্কেটে অনেক বেশি পরিমাণে লস করে ফেলে। এই লস করার পরে কি হয়, সে তখন মার্কেটে স্টক মার্কেট সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে থাকে মার্কেট যে কিভাবে কাজ করে। তখন সে মার্কেটে কিছু নির্দিষ্ট ওয়েভ দেখতে পাই। এখন বাংলা ভাষায় আমরা যারা বুঝাতে গেলে বলতে প্যাটার্ন দেখতে পাই, যেরকম ডাব্লু প্যাটার্ন আর অনেকগুলো প্যাটার্ন আছে না, এরকম প্যাটার্ন দেখতে পাই। সেটা ওয়েবের বাংলা তরঙ্গ বলছে যে মার্কেটে সে কিছু তরঙ্গ দেখতে পাই, মানে ওয়েভ দেখতে পাই। সে ওয়েভ দেখে যে এই এরকম কঠিন সময়ে মার্কেট কিছু একটা এই ওয়েভ মেনটেন করে মার্কেট মুভ করতেছে এবং এই প্যাটার্নগুলা কোনো রকম কারোর সাহায্য ছাড়াই, যেরকম বিভিন্ন ধরনের আমরা ইন্ডিকেটর সাহায্য নেই, বিভিন্ন ধরনের অনেক কিছু সাহায্য নেই না ট্রেডিং করতে, এরকম কোনো কিছু সাহায্য ছাড়াই তারা মার্কেটের ভবিষ্যৎবাণী করতে পারে এবং বিস্তারিতভাবে। এটাই এলিয়ট ওয়েভ থিওরি। এবং যেহেতু সে এই থিওরি আবিষ্কার করেন, এর জন্য তার নামেই হয় এলিয়ট ওয়েভ থিওরি, যেহেতু এলিয়ট এই থিওরিটা আবিষ্কার করছে। তাহলে আমরা জানলাম এলিয়ট ওয়েভ থিওরি কিভাবে আবিষ্কৃত হয়েছে। এখন কথা আসে যে এলিয়ট ওয়েভ থিওরি কেন এত বেশি জনপ্রিয় হওয়ার একমাত্র কারণ যে 1930 সালে যেই থিওরিটা আবিষ্কার হয়েছে সেটা এখন 2020 সালে এসে কাজে লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে। এবং এলিয়ট থিওরি ব্যবহার করে মানুষ টাকা ইনকাম করতেছে এবং মার্কেটে এটা সাকসেসফুল, এখনো সাকসেসফুল। কারণ এটার রিস্ক রেওয়ার্ড রেশিও অনেক বেশি। মানে আপনি যদি আপনার স্টপ লস যদি হয় ধরলাম আপনি এই পজিশনে ট্রেড করছেন, আপনার স্টপ লস যদি হয় এখানে, তাহলে আপনার টেক প্রফিট হবে এইখানে। তাহলে বুঝতে পারতেছেন আপনার প্রফিটের পরিমাণ কত বেশি। এই কারণে এলিয়ট ওয়েভ থিওরিটা অনেক বেশি জনপ্রিয়। তারপর ফরেক্স মার্কেটে আমরা যে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম দেখতে পাই, যে 1 মিনিট থেকে শুরু করে মান্থলি চার্ট, এই যতগুলো টাইম ফ্রেম আপনারা দেখতেছেন, এই সব টাইম ফ্রেমে এলিয়ট ওয়েভ থিওরি কাজ করে। এবং সব টাইম ফ্রেমেই না, আপনার এই প্রথমে ভিডিওর শুরুতেই বলছি যে ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, কমিউনিটি মার্কেট বলেন, সব মার্কেটে এটা সাকসেসফুলি কাজ করে। এবং আমাদের দেশের স্টক মার্কেটেও এলিয়ট ওয়েভ থিওরি ব্যবহার করে মানুষ প্রফিট করে। একটা ইন্ডিকেটর কিংবা দিয়ে মানে অন্য যে কোনো কিছু দিয়ে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি বলতে পারতেছেন যে এটা ধরুন মুভিং এভারেজ, এই মুভিং এভারেজের নিচে মার্কেট আসলো, তখন আপনি বলতে পারবেন এখন মার্কেট সেলে যাবে।
তাহলে সেলে এরকম এখন মার্কেট নামবে, ধরুন আপনি 50 পিপস এরকম হিসাব করলেন যে এখানে এই পর্যন্ত মার্কেট আসবে, কিন্তু এলিয়ট ওয়েভ থিওরি দিয়ে কি আপনার এখানে কত সময় পরে আসবে এটা হচ্ছে নির্ধারণ করা যায়। এটা হচ্ছে একটু অ্যাডভান্স টেস্ট পাওয়া যায় এবং আপনি কোনো ইন্ডিকেটরের সাহায্য ছাড়াই এখন আপনি এলিয়ট ওয়েভ থিওরিতে ট্রেড করতে পারবেন। তাহলে বোঝা গেল যে কি কারণে হচ্ছে মানুষ এই 2020 সালে এসে ওই এলিয়ট ওয়েভ থিওরির উপরে ট্রেড করে। তো চলুন এখন এলিয়ট ওয়েভ থিওরির হচ্ছে মেন হচ্ছে বিষয়টা জানা যায়। এলিয়ট ওয়েভ থিওরি রেশিও নির্ভর করে হচ্ছে 5:3-তে 5:3-তে। এখন এই 5:3 কি জিনিসটা এটা হচ্ছে আমরা এখন বুঝবো। তো প্রথমে হচ্ছে আমরা একটু এলিয়ট ওয়েভের যে ওয়েভ আছে সেই ওয়েভটা আঁকাই নেই। তো আমাদের হচ্ছে এলিয়ট ওয়েভ আঁকানো শেষ। এখন হচ্ছে আমরা হচ্ছে বুঝবো যে এখানে দেখেন হচ্ছে 5টা ওয়েভ আছে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, সরি আমার মাউস চলতেছে না ঠিক মতো, এটা 4 নম্বর, এই যে এখানে এটা 5 নম্বর, এটা হচ্ছে এটাকে বলে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সরি খুবই খারাপ হয়ে গেল কারণ হচ্ছে মাউস দিয়ে আমি এভাবে লিখতে পারি না। তো এলিয়ট ওয়েভ থিওরি কি আপনার হচ্ছে একটা ট্রেন যখন হচ্ছে শুরু হবে তখন হচ্ছে এই ট্রেনটা শুরু হলো, শুরু হওয়ার পরে এখানে একটা ওয়েভ সৃষ্টি হলো। তো এখানে যাওয়ার পরে মার্কেট একটু হচ্ছে নিচের দিকে নামবে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তারপরে এখান থেকে হচ্ছে মার্কেট যখন হচ্ছে উপর দিকে উঠে শুরু করবে তাহলে এখানে তো 3 নম্বর পয়েন্ট, এবং হচ্ছে আবার যখন হচ্ছে মার্কেট হচ্ছে নিচের দিকে নামবে তখন হচ্ছে 4 নম্বর পয়েন্ট, এবং হচ্ছে মার্কেট যখন আবার উপরের দিকে উঠে যাবে 5 নম্বর পয়েন্ট। তো এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডের মধ্যে এরকম হচ্ছে ওয়েভ সৃষ্টি হবে এবং ওয়েভ সৃষ্টি হওয়ার পরে এরকম উঠে যাবে। তারপরে হচ্ছে এই 5টা একটা ট্রেন্ড যখন শুরু হবে এখন এই 5টা ওয়েভের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকবে, যেটা আমি হচ্ছে আপনাদেরকে প্রথমে বলছিলাম যে 5:3, যে ওয়েভ হচ্ছে 5:3। এটা একটু মোটা করে দেই, এই যে 5:3। তাহলে এখানে হচ্ছে ওয়েভ 5টা আছে আপ ট্রেন্ডে, এবং হচ্ছে কারেকশনে আছে হচ্ছে 3টা ওয়েভ এ বি সি। তা মার্কেট এখান থেকে নিচে নামলো, আবার হচ্ছে এখানে একটু উপরের দিকে উঠলো, উঠে সারে আবার হচ্ছে নিচের দিকে নামে। এখন এটা হচ্ছে আর একটা ডাউন ওয়েভও তৈরি করতে পারে, কিংবা হচ্ছে এখান থেকে এই এ বি সি কারেকশন করে আবার এই নতুন করে হচ্ছে 5টা ওয়েভ হচ্ছে তৈরি করতে পারে। তবে হচ্ছে আপনার এইখানে যে আপ ট্রেন্ডটা আছে তাহলে এই আপ ট্রেন্ডকে বলে হচ্ছে ইমপালসিভ ওয়েভ, আর হচ্ছে এখান এ বি সি যে পয়েন্টটা দেখতেছেন এটা বলতেছে হচ্ছে কারেক্টিভ ওয়েভ। তাহলে হচ্ছে আমরা হচ্ছে ওয়েভ সম্পর্কে হচ্ছে জেনে গেলাম যে ওয়েভ হচ্ছে যখন একটা আপ ট্রেন্ড শুরু হবে হেলদি আপ ট্রেন্ড তখন হচ্ছে মার্কেট হচ্ছে এইভাবে মুভ করবে, যে মার্কেট এখান থেকে এখানে এই পর্যন্ত এই পজিশনে আসলো, এই পজিশনে আসলো, আসার পরে কি হলো এখান থেকে সে আবার হচ্ছে কারেকশনে গেল, কারেকশনে যাওয়ার পরে এই পয়েন্টটাতে আসলো, আসার পরে সে মার্কেট আবার উঠে গেল, উঠে যাওয়ার পরে এই পয়েন্টটাতে আসলো, এই পয়েন্টটা আসার পরে আবার সে মার্কেট একটু কারেকশন করে এখানে এসে আবার হচ্ছে এখানে চলে গেল। তাহলে এখানে এই 5টা পয়েন্টে একটা ওয়েভ তৈরি হয়ে গেল। এখন ওয়েভ তৈরি হওয়ার পরে এখানে যায় আবার কারেক্টিভ ওয়েভ তৈরি করলো, যে মার্কেট এখান থেকে নিচে নামলো, নিচে নামার পরে আবার উপরে উঠলো, এই হলো হচ্ছে পুরা ওয়েভ। এখন আমরা এলিয়ট ওয়েভ সম্পর্কে জানলাম। এখন এটার কি কোনো নিয়ম আছে যেই নিয়মটা হচ্ছে যে মেনে হচ্ছে ওয়েভ মুভ করবে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে নিয়ম আছে, যেই নিয়মগুলো হচ্ছে মেনে মার্কেট মুভ করবে এবং আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে সঠিক ওয়েভ। তো এটার নিয়ম হচ্ছে আপনারা দেখেন হচ্ছে এখানে 1 নম্বর ওয়েভ যখন হচ্ছে তৈরি করলো, তৈরি করার পরে 2 নম্বর ওয়েভটা যখন হচ্ছে তৈরি হলো, মানে
2 নম্বর পয়েন্ট থেকে বেস হয়ে যখন বেড়ে যাচ্ছে, তখন এই 2 নম্বর পয়েন্টটা কোনো সময় হচ্ছে এই 1 নম্বর ওয়েভকে ক্রস করবে না, মানে 1 নম্বর ওয়েভের নিচে আসবে না, নিচে এসে তারপর উপরে যাবে না। তাহলে ওইটা হচ্ছে ওই এলিয়ট ওয়েভের মধ্যে হচ্ছে পড়বে না, হয়তো বসে 50% হচ্ছে নিচে নামতে পারে, তারপরে আবার উপরে যেতে পারে, কিন্তু এই লেভেলটা সে কোনো সময় হচ্ছে ক্রস করবে না। এটা সবসময় হচ্ছে আপনাদের হচ্ছে মাথায় রাখা লাগবে। 2 নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে আপনার হচ্ছে এই যে এখানে দেখছেন যে 1 নম্বর ওয়েভ মার্কেট ধরেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 50 পিপস হচ্ছে মুভ করছে, 50 পিপস মুভ করছে। তাহলে এই যে 3 নম্বর যে ওয়েভটা আছে, তাহলে এটা মিনিমাম হচ্ছে এই 50 পিপসের চাইতে বেশি মুভ করতে, সেখানে হচ্ছে 70 কিংবা হচ্ছে 80 কিংবা আরো বেশি হচ্ছে মুভ করবে। মানে 1 নম্বর ওয়েভের চাইতে 3 নম্বর ওয়েভটা হচ্ছে বেশি মুভ করবে। সরি, 4 নম্বর পয়েন্টের যে হায়ার পজিশন আছে, এই পজিশনকে এইখানে যে হচ্ছে কারেকশন হবে, এই কারেকশন এই 4 নম্বর পজিশনের মধ্যেই 4 নম্বর যে 3 নম্বরে যে হচ্ছে 3 নম্বরে যে হচ্ছে টপ আছে, এই 3 নম্বর টপের উপরেই এইগুলা হচ্ছে যে কারেকশন আছে, এই কারেকশন কমপ্লিট করে ফেলবে। তাহলে এই হলো পুরো ওয়েভের থিওরি। এখন হচ্ছে এলিয়ট ওয়েভ থিওরি আপনারা হচ্ছে বুঝে গেলেন। তো এর মধ্যে হচ্ছে আরো অনেক ব্যাপার আছে, যেরকম হচ্ছে আপনার হচ্ছে এখানে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর যে ওয়েভ আছে, এই ওয়েভের মধ্যেও আবার এখানে ছোট 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 এরকম ছোট 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 ওয়েভ তৈরি হতে পারে, তৈরি হয়ে এই মার্কেট মুভ করতে পারে। তবে এইখানে একটা বড় সুবিধা হলো যে মার্কেট হচ্ছে মানে সব টাইম ফ্রেমে সব ইয়েতে হচ্ছে এটা কাজ করে, যে আপনার 1 মিনিট হোক, 5 মিনিট হোক, 15 মিনিট হোক, সব টাইম ফ্রেমে হচ্ছে এলিয়ট ওয়েভ থিওরি কাজ করে। অনেকে আবার হচ্ছে ফিউবনি হচ্ছে রিপ্লেসমেন্ট আছে, ফিউবনি দিয়ে হচ্ছে অনেকে এটা ধরার চেষ্টা করে যে এলিয়ট ওয়েভ এখন কত দূর যাবে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি বেশি দূর আর যাব না, আপনারা একটু যদি বুঝতে পারেন তাহলে আপনারা অনেক সুন্দরভাবে হচ্ছে ট্রেড ধরতে পারবেন, যে কিভাবে হচ্ছে ট্রেড করা যায়। এখন হচ্ছে কথা হলো যে আপনি হচ্ছে ট্রেড করবেন কিভাবে। ট্রেড করার জন্য সবচাইতে বেস্ট অপশন হলো আমার কাছে মনে হয় যে হচ্ছে এরকম হচ্ছে 1 নম্বর এবং হচ্ছে 2 নম্বর ওয়েভে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন না। প্রথম কথা, ট্রেড করার পরে হচ্ছে যখন হচ্ছে 2 নম্বরের হচ্ছে হায়ার লেভেলটা হচ্ছে সে ক্রস করে যাবে, তখন হচ্ছে আপনার ট্রেড ট্রিগার করেন। আর আমি পার্সোনালি মার্কেটে যেটা দেখছি সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 2 নম্বর যাই মুভ করুক, 3 নম্বর ওয়েভটা হচ্ছে অনেক লম্বা পরিমাণে হচ্ছে মুভ করে, মানে অনেক দূর পর্যন্ত হচ্ছে মুভ করে। এবং হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বরের হচ্ছে ওয়েভটা হচ্ছে অনেক কম মুভ করে, মানে 5 নম্বর ওয়েভটা খুব কম মুভ করে। এখানে এই হায়ারকে হচ্ছে ক্রস করে কিছু দূর যাওয়ার পরে আবার হচ্ছে মার্কেট ব্যাক করে অন্যদিকে চলে যায়, এরকম ব্যাপার। তো আপনারা হচ্ছে বুঝলেন যে হচ্ছে এলিয়ট ওয়েভ থিওরি আসলে কিভাবে কাজ করে। তো এখন চলেন যাওয়া যাক একটু রিয়েল মার্কেট দেখে আমি হচ্ছে খুঁজতে পারি কিনা যে এলিয়ট ওয়েভ থিওরি আছে কিনা। তো আমরা এখন হচ্ছে চার্টে দেখবো যে হচ্ছে কিভাবে হচ্ছে এলিয়ট ওয়েভ থিওরি এখানে হচ্ছে কাজ করছে কিনা। তো আমরা এখন যদি হচ্ছে আঁকাই, তো দেখেন হচ্ছে এটা এখান থেকে হচ্ছে 10 শুরু হয়েছে, এখান থেকে হচ্ছে ট্রেড শুরু হয়েছে। তাহলে এখানে 1 নম্বর হচ্ছে ওয়েভটা আমরা পাইলাম, তারপরে এখানে হচ্ছে 2 নম্বর ওয়েভ, এখানে কিন্তু হচ্ছে 1 নম্বরের হচ্ছে হায়ার লেভেলটাকে কিন্তু এখানে হচ্ছে ক্রস করে নাই, তাহলে 1 2 গেল। তাহলে এখান থেকে দেখেন হচ্ছে ট্রেড শুরু হলো, এখানে হচ্ছে 3 নম্বর ওয়েভ, 3 নম্বর ওয়েভ পাইছেন। এখন আমি আগেই বলছিলাম যে 3 নম্বর ওয়েভটা হচ্ছে সবচাইতে হচ্ছে বেশি মুভ করে, তাহলে 3 নম্বর ওয়েভটা পাইছেন। 3 নম্বর ওয়েভটা পাওয়ার পরে এখানে দেখেন আবার হচ্ছে ব্যাক করছে, এবং এই লেভেলটাকে কিন্তু হচ্ছে সে ক্রস করে নাই। যদি ক্রস করে চলে যাইতো, মানে এই লেভেলটাকে সে পার করে আবার ব্যাক করে আসতো, তাহলে এটা হচ্ছে ভ্যালিড ওয়েভ হইতো না। হওয়ার পরে এই দেখেন হচ্ছে এটা 5 নম্বর ওয়েভ পাইছেন, আর এটা হচ্ছে এ, এই যে বি, এই যে সি লেভেল। তো এটা দেখেন আছে রিয়েল মার্কেট হচ্ছে আমি দেখা দিলাম, এখান থেকে হচ্ছে মার্কেটের 10 শুরু হয়েছে, 10 শুরু হওয়ার পরে 1 নম্বর ওয়েভ গেল, এটা 2 নম্বর ওয়েভ, তারপরে এখানে হচ্ছে 3 নম্বর ওয়েভ, 3 নম্বর ওয়েভ সবচেয়ে বেশি মুভ করে আমি বলছিলাম, এটা 4 নম্বর ওয়েভ, 4 নম্বর ওয়েভ থেকে
এখান থেকে নিচে নেমে আসলো, এটা হচ্ছে 5 নম্বর ওয়েভ। তো আমার কাছে, আমি এর ভিডিও শুরুতে আগেও বললাম যে এটা আমার কাছে সবচাইতে বেশি প্রফিটেবল মনে হয় হচ্ছে 3 নম্বর ওয়েভটা, কারণ এটা হচ্ছে সবচাইতে লং মুভ করে এবং হচ্ছে আপনার প্রফিট করার চান্স অনেক বেশি থাকবে। আবার অনেকে কি করে যে এখানে হচ্ছে ফিবোনাচি মেরে এই পজিশনের থেকে হচ্ছে অনেকে ট্রেড ট্রিগার করে, যেটা অনেক বেশি রিস্কি। কিন্তু যদি আপনি এই পজিশনে ট্রেড ট্রিগার করেন অনেক বেশি সেফ থাকা যায়। আর এখানে হচ্ছে এ বি, আমি তো দেখাইলামই যে এটা হবে এ, এই যে বি, এই যে সি, মার্কেটের 10 কিন্তু ঘুরে গেছে। তো এরকম যদি হচ্ছে আপনি মার্কেটের দিকে হচ্ছে চোখ রাখেন, তাহলে এরকম ওয়েভ আপনি অসংখ্য হচ্ছে দেখতে পারবেন। দেখেন আমি কত এক্সাম্পল নেবেন এলিয়ট ওয়েভ থিওরির। এই যে এখানে দেখেন 1 নম্বর পয়েন্ট, এই যে 2, 1কে কিন্তু ক্রস করে নাই, এটা বলা যায় 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, দেখতে পাচ্ছেন? তাহলে এখানে দেখেন হচ্ছে এলিয়ট ওয়েভ থিওরি হচ্ছে মেনটেন করে হচ্ছে মার্কেট চলতেছে, মানে এটা এখনো কাজ করে। এটা আমি, আর এটা হচ্ছে আপনার যে কোনো হচ্ছে টাইম ফ্রেমে কাজ করবে, যে আপনারা 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। তবে আমি আপনাদেরকে বলবো হচ্ছে 15 মিনিটের হচ্ছে উপরের চার্টে হচ্ছে 30 মিনিটের উপরের চার্টে হচ্ছে ট্রেড করতে। তবে হচ্ছে আপনি যদি হচ্ছে ডে 1 কিংবা হচ্ছে H4 এরকম হচ্ছে চার্টে ট্রেড করেন, সেক্ষেত্রে কি হবে যে আপনার একটা ওয়েভ পাইতে হচ্ছে অনেক অনেক বেশি সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, 15 মিনিটের চার্টে ওয়েভ যা, 1 ঘন্টা চার্টের ওয়েভও প্যাটার্ন সেম, মানে সব চার্টের জন্য হচ্ছে চার্ট প্যাটার্ন কিন্তু সেম। তাহলে আপনি যদি হচ্ছে সেই ডেইলি চার্টে যদি একটা ওয়েভ আসতে 2 মাস 3 মাস লাগে, সেই ওয়েভটা কিন্তু হচ্ছে আপনি 15 মিনিটের চার্টে 5 মিনিটের চার্টে ডেইলি পাইতে পারেন। ডেইলি পাইলে কি হবে, তাহলে আপনার কিন্তু প্র্যাকটিস করার সুযোগ অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং প্রফিট করার চান্সও অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং হচ্ছে আমি মার্কেটে অ্যাপ্লাই করে আপনাকে দেখাইলাম যে এইভাবে হচ্ছে ওয়েব কাজ করে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। বুঝাইতে যদি না পারি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এই জায়গা আসলে বোঝাইলে আরও ভালো হয়। দরকার হলে আমি এলিয়ট ওয়েভ থিওরি নিয়ে আরও একটা ভিডিও বানাবো। আর ভিডিও শেষে ছোট্ট একটা অনুরোধ, এই এলিয়ট ওয়েভ থিওরি যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ ভালো বুঝতে পারছি, তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করেন যারা তারাও এই জিনিসটা বুঝতে পারে। তো আবারও ধন্যবাদ।